চলো, আমরা এসে গেছি ফুচকা গ্রামে। ফুচকা খেতে কি কি ধরনের ফুচকা পাই দেখবো। এই ঢুকলাম। আমরা সব স্টল নিয়ে বসেনি মনে হচ্ছে। এই যে বরফের ফুচকা, এই সেই সব রেডি হচ্ছে। ওরে বাবা রে, কোথায় গো? এখন তো বসেই তো চারটার পর এলে হয়। এখানে বসবে। এটা অন্যদিন ফেলতে হতো তোমাকে। একটাই ফুচকা স্টল আছে, এই তো মা তারা ফুচকা স্টল। দাঁড়াও না। ঠিক আছে, সবই খাবো। ভেটকি ভেটকি আমি খাবো না বাবা, এটা তো মোটা আলু ছড়াচ্ছে। কিন্তু যারা আসবে তারা 4টের পরে এসে, তার মধ্যে সব স্টলগুলো ওপেন হয়ে যাবে। কী ভালো লাগে বলো যদি এরকম সব বাড়ির সামনে ফুচকা স্টল নিয়ে বসে থাকে। প্রত্যেকটা বাড়ির সামনে এগুলো থাকে। আর ওদের এই গ্রামেতে এটাই সবার বিজনেস। আমরা তো আবার একদিন যাব, তোমরা ঘুরে এসো। পরেই আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই শহীদপল্লী। আমি সাথে ম্যাপটা শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা ম্যাপ দেখে চলে যাও। বোটিং হচ্ছে। আর একটা বোট ছিল না? ও আচ্ছা, ওই বোটটাই এসেছে। আর গঙ্গার পাড়ে এই দুটো মন্দির। আরুষ, আরুষ এদিকে এসো, আরুষ এদিকে এসো। আর এদিকে রয়েছে নানান রকম ফুচকা স্টল। এবার দেখো আমরা এই স্টলটা থেকে ফুচকা খাবো। এখানে আছে চাটনি ফুচকা, জেলি ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, এছাড়াও রয়েছে আলু কাবলি, পাপড়ি চাট। আর এখানে পেয়ারা মাখা, শাক আলু মাখা, আমড়া মাখা, শসা মাখা, এগুলো সব হয়, টমেটো মাখা। আছে চকলেট ফুচকা রয়েছে। চকলেট হবে, জেলি হবে, আইসক্রিম হবে, স্পেশাল কোয়ালিটির পাপড়ি চাট হবে। সব থেকে সেরা আইটেম পাপড়ি চাট। আর চিকেন ফুচকা না কি সব বলছিল? চিকেন তো এখানে পাবেন, এখানে সব ভেজ আইটেম। আচ্ছা, ভেজ আইটেম। আচ্ছা আচ্ছা। আইসক্রিম ফুচকা কত? দেখি এটা খেয়ে দাও, আইসক্রিমটা দেখবো। আর জেলি ফুচকা তাই তো? জেলি আছে, কাঁচা আম, কাঁচা আম, কাঁচা আম জেলি। আরে কাঁচা আমে জেলি আছে। আমরা প্রথমে ট্রাই করেছি চকলেট ফুচকা। চকলেট ফুচকা খেতে কত কিছু দিচ্ছে শুধু তোমরা দেখো। খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো। প্রতিটা প্লেট মাত্র 40 টাকা। ভেবেছিলাম টক ফুচকার থেকে ভালো আর কোনো ফুচকা হতেই পারে না, কিন্তু না, ওখানে যাওয়ার পর এই ফুচকাগুলোর প্রতি আমাদের ভালোবাসা বেড়ে গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ক্যামেরাটা এটা প্লিজটা ফটোটা তুলেছে।
এরপর আমরা ট্রাই করি আইসক্রিম ফুচকা। তো বন্ধুরা আইসক্রিম ফুচকাটা কিন্তু সব থেকে ভালো ছিল। আমাদের ওটা এত বেশি ভালো লেগেছে যে ওটা খাওয়ার জন্য কিন্তু আমরা আরও যাব ফুচকা গ্রামে। দেখো এতেও কত কিছু দিচ্ছে, কিছু মানে বাদ নেই। আর পুরো কিন্তু একটা 20 টাকার আইসক্রিমের বাটি দিয়ে নিয়ে এসেছে। দেখো আমাদের সামনেই কিনলো, দিয়ে ওই আইসক্রিমের বাটি থেকে দিয়ে দিচ্ছে এর মধ্যে আইসক্রিম। কিন্তু অনেকটা করেই দিচ্ছে, দেখো ভীষণ ভালো লাগছিল খেতে। আর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ছিল। ওপরে যেমন বেদানা দিয়ে দিয়েছে, তার উপর কিন্তু আবার দিয়ে দিয়েছে চকলেট। দেখতে তো দারুণ হয়েছিল, আর খাওয়া দারুণ। মুখে দেওয়ার পর ঠান্ডার জন্য একটুখানি প্রবলেম হলেও, যেহেতু পুরো ফুচকাটা মুখে ঢুকে দিয়েছি, কিন্তু খাওয়ার একটুখানি মানে সামনে নেওয়ার পর এত সুন্দর লাগছিল মানে বলার মতো না, ভীষণ ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করো এটা। এরপর ওনাদের কথা মতো আমরা ওনাদের স্পেশাল পাউডার চাটটা খেয়ে দেখি। ওনারা বলছিলেন এটা নাকি স্পেশালভাবে করেন, তো ভাবলাম দেখি কেমন হয় খেয়ে। আর দেখো এখানেও কিন্তু অনেক কিছু বেশ দিয়ে দিয়েছে। আর পাপড়ি চাট মাখাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো। এখন আমি তোমাদের সাথে এটা এডিটিংয়ে বসে যখন ভয়েস দিচ্ছি, আমার কিন্তু জিভে অলরেডি জল এসেই যাচ্ছে, তো কন্টিনিউ করতে প্রবলেম হচ্ছে। এখানে কিন্তু পরিমাণও বেশ অনেকটাই দিচ্ছে, যে একটুখানি দিচ্ছে তা নয়। আর দাম মাত্র 40 টাকায়। দেখো কী সুন্দরভাবে ধনেপাতা, ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে দিল। আর ওদের একটা স্পেশাল মশলা আছে, সেই মশলাটাও কিন্তু দিয়ে দিচ্ছে। আর দেখো এটা কিন্তু নতুনত্ব দেখলাম, আমসত্ত্ব। আমসত্ত্ব কিন্তু আমাদের এখানে দেয় না। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ। ফুচকা গ্রামের ফুচকা খেয়ে কেমন লাগলো? চকলেট ফুচকা খেলাম, কোনটা বেশি ভালো? আইসক্রিম ফুচকা, পাপড়ি চাট। কোনটা বেশি ভালো হেভি লাগলো? হেভি কোনটা বেশি ভালো আইসক্রিম নতুনত্ব আছে পুরো। আইসক্রিমটা বেশি ভালো লাগলো। আর খাওয়ার পরে পাপড়ি চাটটা তো অন্য টাইপের, তাও পাপড়ি মেনলি চাটটা পাপড়ি অনেক চাটটা। কিছু দিয়েছে। আমি পাপড়ি চাটটা খেতে এসেছিলাম। দিয়েছে না দিয়েছে অনেক কিছু দিয়েছে পাপড়ি চাটটা। আমি পাপড়ি চাটটাই খেতে আসিনি, আমার ফুচকা খেতে এলাম। পাপড়ি চাটটা উনি বললেন এখন ভালো হয়, ভালো হয় তাই জন্য পাপড়ি চাটটা খেলাম। উনি খুব ভালো করেছে। ওটা ভেজ বলে ওই সব খেয়েছি, নালে মাংস, ভেটকি মাছ, পমফ্রেট সবই পাওয়া যায়। আর আমরা ভেজটা খেয়েছি। আমার ভেজটা খেয়েছি আজকে। এখানে ব্লগটা এখানেই শেষ করবো। এই ওটা কি কুল গাছ? এখানে মন্দিরও ছিল অনেক, কিন্তু মন্দির ঘোরার আর ইচ্ছা নেই কোনো। একটা হালকা গরম আছে। ফুচকাকে পেট মন দুটোই ভরে গেছে, তাই জন্য এবার বাড়ি চলে যাবো। এখন 2 বাজে। তো চলো টাটা।